পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আমার এক ভাই প্রশ্ন করেছেন, আমি বসে আছি পথ চেয়ে চাতক পাখির মতো আপনার খবর শোনার জন্য। লিটন ভাই, আপনার জন্য আমার ভালোবাসা। শেরপুর কামারচর থেকে দেখছেন সালাউদ্দিন। শামীম ভাই কোত্থেকে দেখলেন আপনি? আপনার আজিমপুর থেকে জেবুন্নেসা। আমি মোটামুটি আপনাদের সবারই কমেন্ট দেখতে পাই, কিন্তু যখন আমি লাইভে আপনাদের ২-১ জনের নাম বলি, সেটা হলো যেটা আমার কাছে লাস্ট আসে সেই নামটা বলি। ওকে? আমাদের আরেক ভাই আছেন। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। দর্শক, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আপনাদের জন্য। আমি আশা করি যে আপনাদের ভালো লাগবে। মেহেরপুর থেকে শামীম দেখছেন না? মার্কিন যুক্তরাষ্ট্র কাতারে বা আরব রাষ্ট্রের মধ্যে তার যে দখলদারিত্ব বা তার যে ক্ষমতার লবি তৈরি করেছিল সেটা ভেঙে পড়ছে। পাশাপাশি ইরান আমেরিকাকে এমন চমক দিয়েছে, এক চমকে আমেরিকার পেছনে টান পড়ে গেছে। সেই চমকটা কি? অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের সকল হিসেব নিকেশ এলোমেলো হয়ে গেছে, কারণ ইরান তাদেরকে একটার পর একটা সারপ্রাইজ দিচ্ছে। ইরানের সারপ্রাইজ গুলো কি কি আছে সেগুলো আজকে কিছু হলো বলার চেষ্টা করব। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে হিসেব নিকেশ ছিল, তারা সেটা প্রথম 40 দিনের ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অর্থাৎ তাদের হিসেব পুরো উল্টো হয়ে গেছে। এরপর ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বাকচিত হয়েছে এবং তর্ক বিতর্ক হয়েছে। ট্রাম্প সরাসরি বলেছেন যে আপনার সকল হিসেব ভুল ছিল, আমাকে যুদ্ধে নামিয়ে আমাকে পরাজিত সৈনিক বানিয়ে দিয়েছেন। আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট আমাকে বানিয়েছেন আপনি। ইরানের পক্ষ থেকে খতম আল আম্বিয়া তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করবে, তাদের উপর ইরানের আইআরজিসির নৌ শাখা সরাসরি অ্যাটাক করবে। অর্থাৎ হরমুজ প্রণালী থেকে পৃথিবীর যে জাহাজগুলো আসা এবং যাওয়া করবে এই প্রণালী ব্যবহার করে, তাদের প্রত্যেককে আইআরজিসির নৌ শাখার কাছ থেকে অনুমোদন নিতে হবে পূর্বেই। এবং যেসব বিদেশি সেনারা এখানে অবস্থান করছেন তাদের সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। বলা হয়েছে আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ ইরান তার নজরদারির মধ্যে রেখেছে। ঘটেছে কি আসলে? আমেরিকা চেষ্টা করছে যে কোনো ভাবে তারা হরমুজ প্রণালীর ইরানের যেই কি বলবো মানে যে বলয় তৈরি করেছে ইরান, সেই বলয় ভেঙে দেবে। আমেরিকা যেই নিরাপত্তা বা নেভাল ব্লকেড তৈরি করেছিল, সেটি মোটামুটি ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে ইরানের কারণে, চীনের কারণে। আন্তর্জাতিক বেশ কিছু জাহাজ হরমুজ প্রণালী দিয়ে ইরানের অনুমতি ছাড়া আমেরিকার নির্দেশক্রমে আসা যাওয়ার চেষ্টা করছিল। ইরান তাদেরকে সর্বোচ্চ সতর্ক করে দিয়েছে এবং বেশ কিছু জাহাজে অ্যাটাকও করেছে। খতম আল আম্বিয়া থেকে বলা হলো, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এই শাখা থেকে বলা হলো, এখন থেকে যে কোনো জাহাজ হরমুজ প্রণালীতে ঢোকা বা ত্যাগের সময় আইআরজিসির নৌ শাখাকে আগে জানাতে হবে, টোল দিতে হবে, অনুমোদন পাওয়ার পর এখান থেকে তারা মুভ করবে। এছাড়া যে জাহাজগুলো লুকিয়ে বা অনুমতির ব্যতি রেখে প্রবেশের চেষ্টা করবে, তাদের উপর সরাসরি অ্যাটাক করা হবে এবং সতর্ক জারি করে দেওয়া হয়েছে পৃথিবীর সকল জাহাজকে যারা এই প্রণালীতে আসবে। এবং আশপাশে থাকা যত বিদেশি সামরিক বাহিনী আছে, বিশেষ করে আমেরিকা, তাদেরকেও সতর্ক করা হয়েছে যে আপনাদের প্রত্যেকটি অবস্থা আমাদের রেকর্ডে আছে, আমরা নজরদারিতে রেখেছি। অর্থাৎ এখানে ভুল করে কোনো অ্যাডভেঞ্চারের চেষ্টা করবেন না, সেটা আপনাদের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো কাতারের আলী আল সালেম, যে মার্কিন বিশাল বড় একটি কুয়েতে বিমান ঘাঁটি আছে। সাম্প্রতিক সময়
ইরানের বন্দর আব্বাস বা হরমুজ প্রণালী বা কেশমপুর বা আরো এরকম কয়েকটি জায়গায় অ্যাটাক হয়েছে আমেরিকার পক্ষ থেকে। ইরান সেই অ্যাটাকগুলোকে প্রতিহত করেছেও, কিন্তু ইরান প্রতিহত শুধু করে চুপ থাকেনি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে গেল বুধবার একটা বড় ধাক্কা দিয়েছিল ইরান। সেটি হলো কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে। এই আক্রমণের পর আমেরিকা দাবি করেছিল এই আক্রমণ তারা প্রতিহত করেছে, তাদের কোনো ক্ষতি হয়নি। আর ইরান বলেছিল যে না, তারা মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষতি করেছে। তো ইরানের চেয়ে আমেরিকার বক্তব্যটা পুরো পৃথিবীব্যাপী বেশি প্রচার হয়েছে। অনেকেই বলেছে না, এই আক্রমণটি ছিল ফাঁকা আওয়াজ ইরানের, কিন্তু ইরান কোনো ক্ষতি করতে পারেনি। আজকে মার্কিন অন্যতম গণমাধ্যম ব্লুমবার্গ, একটি জনপ্রিয়, আপনারা জানেন যে গণমাধ্যম, এটা আমেরিকার, এটা নট ইরানের। তো সে ব্লুমবার্গ বলছে যে ইরান যে আক্রমণ করেছিল আলী আল সালেম ঘাঁটিতে, মার্কিন ঘাঁটিতে, এই ঘাঁটিকে তছনছ করে ফেলেছে ইরান এক অ্যাটাকে। ছোট আকারের একটি ড্রোন এত ম্যাসিভ আকারে মার্কিন ঘাঁটিকে হিট করেছে বা অ্যাটাক করেছে যে 5 জন সেনা সেখানে গুরুতর আহত হয়েছে। তবে মিডল ইস্টের বেশ কিছু আউটলেট বলছে বেশ কজন মারাও গেছে, বাট ব্লুমবার্গ বলছে শুধু আহতের কথা। এবং 2 জন ঠিকাদার এখানে আহত হয়েছে, 5 সেনার সাথে 2 জন ঠিকাদার। শুধু তাই নয়, এখানে থাকা আমেরিকার MQ-9 রিপার ড্রোন এক একটার দাম $3 কোটি। এবার টাকায় কনভার্ট করেন, কত আসে? তো সেই মার্কিন সবচেয়ে আধুনিক যে ড্রোন MQ-9 রিপার, এই 3টিকে মোটামুটি ধ্বংস করে ফেলেছে ইরান, যেটি আলী আল সালেম ঘাঁটিতে অবস্থান ছিল। মার্কিন কয়েকটি সূত্র দাবি করছে যে ইরানের এই ছোট আকারের ড্রোনটি এত স্পিডে, মানে হাইপারসোনিক স্পিডে এসে কুয়েতে এই ঘাঁটিকে হিট করেছে যে আমেরিকার কোটি কোটি ডলারের, মানে বিলিয়ন বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের এই মিসাইলটিকে ইন্টারসেপ্ট করতে পারেনি। পরবর্তী ইরানের কয়েকটি গণমাধ্যম বলছে এই মিসাইলটির নাম ফাতা 110। এই ফাতা কয়েকটি সিরিজ মিসাইল কিন্তু ইরানের হাতে রয়েছে। তো এর মধ্যে ফাতা 110 দিয়ে কুয়েতে মার্কিন ঘাঁটিকে টার্গেট করেছিল ইরান। কিন্তু কুয়েতের এই বিমান ঘাঁটির চারদিকে, যেহেতু আমেরিকা এই ঘাঁটি ব্যবহার করে ইরানের বন্দর আব্বাসে অ্যাটাক করেছিল, অর্থাৎ কুয়েতের এই ঘাঁটিটি ব্যবহার করেই মার্কিন যুদ্ধ বিমান এবং ড্রোন ইরান এসে অ্যাটাক করেছিল। এটি ইরান তথ্য পেয়ে গেছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। তো ইরান যেহেতু বলেছে যেখান থেকে আক্রমণ হবে সেখানে আমরা পাল্টা প্রতিশোধ নেব, সেই কথাটি ইরান রেখেছে। অন্য কোনো দেশে অ্যাটাক না করে ইরান সরাসরি কুয়েতে সেই আলী আল সালেম ঘাঁটিতে হিট করেছে। তো বলা হচ্ছে যে মার্কিন বিলিয়ন বিলিয়ন ডলারের যে প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট, থর্ড, রাডার সিস্টেম, সবগুলোকে ফাঁকি দিয়ে ফাতা 110 ঢুকে ব্যাপক আকারে বিস্ফোরণ ঘটিয়েছে। পুরো আকাশ আগুনের কুণ্ডুলিতে ছেয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে আমেরিকা মানে রীতিমতো অবাক হয়ে গেছে যে ইরান এটা কি করলো, বা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি অ্যাটাক মানে মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারলো না। তাহলে আগামী দিন ইরান যখন শত শত না হাজার হাজার মিসাইল মারবে, ঝাঁকে ঝাঁকে মিসাইল মারবে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কি করতে পারবে? দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের একজন হাই অফিসিয়াল মহসিন রেজাই, তিনি বলেছেন যে আমেরিকা আমাদের সাথে বারবারই প্রতারণা করছে, পৃথিবীকে দেখাচ্ছে তারা আলোচনার জন্য উন্মুখ, কিন্তু নেপথ্যে তারা যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে, যুদ্ধে উস্কেও দিচ্ছে। আলী রেজাই বলছেন যে এ পর্যন্ত আমেরিকা ইরানে যতবার অ্যাটাক করেছে প্রতিবারই ইরানের সাথে আমেরিকার নেপথ্যে আলোচনা চলছিল, বৈঠক চলছিল, সমাধানের পথ খোঁজার জন্য বারবারই যে আলোচনা চলছিল, সেই আলোচনার মধ্যেই আমেরিকা হঠাৎ করে অ্যাটাক করেছে।
ইরান তার শত্রুকে এই সুযোগটি আর দেবে না, এবং তিনি ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলেছেন। আলী রেজাই বলছেন যে তিনি বিশ্বাসঘাতক, বারবারই পেছন থেকে ছুরি মারছেন এবং ছুরি মারার চেষ্টা করছেন, কিন্তু ইরান তার এই স্বপ্ন বা তার এই চেষ্টাকে সার্থক হতে দেবে না। অন্যদিকে মার্কিন পেন্টাগনের প্রধান পিট হেগসেট তিনি বলছেন, মানে তিনি এখন সিঙ্গাপুরে, তো সিঙ্গাপুর থেকে তিনি বলছেন আমরা আলোচনায় আছি, বাট আমরা শত্রুকে মানে ইরানকে শেষ করার জন্য প্রস্তুত আছি। তিনি দম্ভুক্তি করে বলছেন যে ইরানকে আমরা এক তিলও ছাড় দেব না, কোনো শর্তে যেমন আমরা রাজিও হব না, আবার ইরানকে আমরা যুদ্ধের ময়দানে পরাজিত করব। কে? পিট হেগসেট। মার্কিন সেন্ট্রাল কমান্ড, যেটাকে বলে সেন্টকম, তারা বলছে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন এবং নির্দেশনা পাওয়া মাত্র তারা ইরানকে সবচেয়ে বড় আঘাতটা করবে। আর ইরান বলছে তোমাদের জন্য আমরা প্রস্তুত, তোমরা যে সময় আঘাত করবে তার পাল্টা জবাব আমরা দেব আমাদের ভয়ঙ্কর মিসাইল দিয়ে। গতকালকে মুস্তফা খামেনি যে ভয়ঙ্কর মিসাইলের কথা শুনিয়েছে বিশ্বকে, সেই ভয়ঙ্কর মিসাইল নিয়ে আমেরিকা এখন রীতিমতো টেনশন করছে যে ইরানের কাছে আসলে কি টাইপের মিসাইল আছে। মোসাদ, সিআইএ বা আদার্স ইন্টেলিজেন্স গুলো ইরানের ভেতর থেকে এই তথ্য জানার চেষ্টা করছে যে ইরান আসলে নতুন ভেরিয়েন্টে আর কি কি মিসাইল তার স্টোরেজে রেখেছে। অর্থাৎ বিগত 40 দিন ইরান যেসব মিসাইল ব্যবহার করেনি, আসছে যুদ্ধে তারা সেটা ব্যবহার করবে, এই ঘোষণাটি দিয়েছে এবং বলা হয়েছে এটি পৃথিবী আগে দেখেনি এবং এটি হবে সবচেয়ে ভয়ঙ্কর। শত্রুর করুণ পরিণতির জন্য এই মিসাইল হবে সবচেয়ে ভয়ঙ্কর। কে বলছে? মুস্তফা খামেনি। তো এটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার নিরাপত্তা বাহিনী এজেন্সিগুলোর সাথে বসছেন, জরুরি সিচুয়েশন রুমে বৈঠক করছেন এবং এটা সন্ধান বা অনুসন্ধান চালাচ্ছেন। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবর আরেকটি আছে, সেটি হলো যখন হরমুজ প্রণালীতে ট্রাম্প ইরানকে কোনোভাবেই টোল নিতে দেবে না ঘোষণা দিয়েছে, ইরান তখন বলেছে পৃথিবী এপার ওপার হয়ে যাক, এসপার ওসপার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ইরান হরমুজ প্রণালী টোল নেবেই। এবার ইরানের পাশে এসে দাঁড়ালো আরেকটি মুসলিম দেশ, তামিম বিন হামাদ আল থানির দেশ কাতার। অর্থাৎ যে কাতার থেকে ইরানে হামলা করেছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র বা গালফ কান্ট্রির অন্যতম কি বলবো নিরাপত্তার শক্তির আধার যে আমেরিকা, সেই আমেরিকার অন্যতম শীর্ষ কাতার, মানে আমেরিকার আরবে যতগুলো ঘাঁটি আছে সবচেয়ে বড় ঘাঁটিটি কিন্তু কাতারে আছে আমেরিকার, আপনারা জানেন, আল উদাইদ। সেই কাতার এবার ইরানের পক্ষে দাঁড়িয়েছে। কাতার প্রকাশ্যে বলেছে হরমুজ প্রণালী থেকে ইরান যে টোল নিতে চাচ্ছে বা টোল নেবে ঘোষণা দিয়েছে বা টোল নিচ্ছে, এতে কাতারের কোনো আপত্তি নেই। ট্রাম্পের কফিনে আরেকটা পেরেক ঢুকে গেল। অর্থাৎ আরবের অন্যতম শক্তিশালী ধনকুবের রাষ্ট্র কাতার এবং বিশ্বে রাজনৈতিক এনভায়রনমেন্টে অন্যতম ভূমিকা রাখা, সৌদির চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশের নাম হলো কাতার। আপনারা জানেন যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখেছিল ইন্টারন্যাশনাল কাতার। কাতারের গুরুত্ব ওয়ার্ল্ডে সৌদির চেয়ে উপরে। সৌদি হয়তো মুসলিম বিশ্বের মানে মোড়ল, কিন্তু মোহাম্মদ শেখ কি বলে মোহাম্মদ সালমান, কি সালমান, তো সালমানের সন্তান মোহাম্মদ, তার চেয়েও পাওয়ারফুল পজিশনে আছে শেখ তামিম বিন হামাদ আল থানি। এই অবস্থার মধ্যে কাতার যখন ইরানের পক্ষে দাঁড়ায় এবং বলে যে ইরান এখান থেকে টোল নিলে কাতারের আপত্তি নেই, বাট কাতার চাইছে এই হরমুজ প্রণালী খুলে দেওয়া হোক, তেল বা গ্যাস রপ্তানির পথটা উন্মুক্ত হোক, বিশ্বে অস্থিরতা কমে যাক। তাই কাতার বলছে যে তারা ইরানের টোল নেয়ার ব্যাপারে অনাপত্তি জানাচ্ছে না। ইরান যদি নিতে চায় এটার পক্ষে তার সমর্থন ব্যক্ত করে দিয়েছে। তার মানে কি এই কথাটি কাতার যে বলল এটা কি বাকি আরবের অনুমতি ছাড়া? অবশ্যই না। অর্থাৎ আস্তে আস্তে ট্রাম্পের পেছন থেকে তার মিত্ররা তার বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে দাঁড়াচ্ছে।
যুদ্ধে যিনি হেরে যান তার পক্ষে কেউ থাকে না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। ধরেন শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে গেছেন, বাট জুলাই বিপ্লবে জনতার ধাওয়া খেয়ে তিনি যখন পালালেন, যে বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে 40 কোটি মানুষ কি মনে হয়েছিল তারা আওয়ামী লীগ করে? আমরা রাতারাতি দেখলাম একটা আওয়ামী লীগের লোক নেই, সব গর্তের মধ্যে ঢুকে গেছে। হাসিনা 15.5 বছর ধরে যে সাম্রাজ্য তৈরি করেছিল, সেই সাম্রাজ্যের একটি পিলার খুঁজে পেলাম না আওয়ামী লীগ নামক, যারা বলছে খেলা হবে, এই হবে সেই হবে। কোথায় ওবায়দুল কাদের, কোথায় শামীম ওসমান, কোথায় এম আরাফাত, হাসান মাহমুদ, কোথায়? একটা খুঁজে পেলাম না। আজকে তারেক জিয়ার পাশে দেখবেন অনেক রথী মহারথী প্রত্যেক দিন ফেসবুকে ছবি দিচ্ছে তারেক রহমানের সাথে। কালকে বিএনপি বা তারেক রহমান বিপদে পড়লে সবার আগে পালাবে, মানে তারেক রহমান যখন পালাবে সবার আগে পালাবে, মানে তিনি যখন পালাবে। বিএনপি অবশ্য পালায় না, বেগম জিয়া পালায় নাই, তারেক রহমানও পালাননি, তাকে জোর করে দেশান্তরিত করা হয়েছে। যদি কখনো তারেক রহমানকে দেশ ছাড়তে হয় বা বিপদে পড়তে হয়, দেখবেন এই যে আশেপাশে আছে শাহেদ আলম, ডক্টর জাহেদ, আরো কি ওই যে কাইল্লা রনি, আরো কারা কারা আছে, আমাদের রাশেদ, নুরু, একটাও বিএনপি রং করবে না, সব জামাতের পেছনে গিয়ে বা সেনাবাহিনীর পেছনে গিয়ে বা নতুন দলের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলবে আমাদেরকে আসলে বন্দুকের নল ঠেকিয়ে বিপদ ভয় দেখিয়ে বিএনপি তার দলে ভিড়িয়েছিল। বিএনপিকে এই বিষয়গুলো মাথায় রেখে রাজনীতি করতে হবে, কারণ এক ময়নীয় বিএনপিকে যে শিক্ষা দিয়েছে, ময়নীয় বিএনপির ঘরের লোক ছিল 111-এ, সেই ময়নীয়। আমার বিশ্বাস বিএনপি সেই শিক্ষা আদৌ নেবে না, আর বিএনপি শিক্ষা নেবে না বলে যুগে যুগে বিএনপি বিপদে পড়বে। তো সেম এই খেলাটি ঘটছে শেষ পর্যন্ত। এখন ডোনাল্ড ট্রাম্প দেখছেন তার পেছনে তার মিত্ররা আস্তে আস্তে ইরানের পক্ষে দাঁড়াচ্ছে, কারণ এই যুদ্ধে ইরান বিজয়ী হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবারই বলছে আগামী নির্বাচনে বিজয়ের জন্য ইরান হলো আমার সবচেয়ে বড় গলার কাটা, এখান থেকে আমাকে একটা বিজয় নিয়ে ফিরতে হবে, একটা স্রেফ, যেটা দিয়ে আগামী মধ্যবর্তী নির্বাচন আমি পার হব। আর এখান থেকে যদি বিজয় নিতে না পারি, আমেরিকাতে আমি গোহারা হারবো। তাই ইরানকেও বলছে তুমি আমাকে একটা ফেস সেভিং দাও। ইরানের করুণা চাইছে এখন ডোনাল্ড ট্রাম্প। কল্পনা করা যায়? দর্শক, যুদ্ধ পরিস্থিতি এখন খুব কি বলবো উত্তেজনার মধ্যে, থেমে থেমে দুই পক্ষের মধ্যে হরমুজে চলছে। ইরান আমেরিকাকে এক তিলও ছাড় দিচ্ছে না, এটা ইরান অবাক, মানে আমেরিকা অবাক যে আমেরিকাকে টাচ করতে গেলে রাশিয়া চীনকেও চিন্তা করতে হয়। সেই ইরান আমেরিকা 5টা মারে, ওরা 7টা মারে। মানে চিন্তা করতে পারেন ইরানের শক্তির জায়গাটি, ইরানের ভেতরের যে মানে স্পৃহা, স্পিরিট, কি বলবো এটাকে, শব্দটা কি, মানে আমার মাথায় আসতেছে না যে কোন শব্দ দিয়ে শব্দটা বোঝাবো। যে ইরান আমেরিকাকে মনে করছে ধরেন আবাহনী মোহামেডান ম্যাচের মতো, যে দুটো প্রায় কাছাকাছি শক্তির দল, ব্রাজিল আর্জেন্টিনার মতো। কোথায় ইরান, কোথায় আমেরিকা? কল্পনা করছেন এই যুদ্ধের আগে? ইরান বরং আমেরিকার কোন প্রস্তাবই মানছে না এখন পর্যন্ত। ইরানের প্রস্তাবে শুধু আমেরিকা একটা একটা করে মানছে, একটা একটা করে মানতে 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 সামনে যাচ্ছে। আবার ইসরায়েলের চাপে পড়ে ধুম করে অ্যাটাক করছে, আবার পাল্টা অ্যাটাকের পর চুপ হয়ে যাচ্ছে, বলছে যে ওকে ওকে ওকে, আর করবো না, আর করবো না, কান ধরছি আর করবো না, ভুল হয়েছে, ইরান আমাকে মাফ করো। এই পরিস্থিতির মধ্যে আছে, কিন্তু ভেতরে যুদ্ধ পরিস্থিতি চলছে। কারণ ট্রাম্প যখন দেখছেন ইরান তার কোনো শর্ত মানছে না, তখন তার একটা যুদ্ধের বিজয় দরকার। হয়তোবা ট্রাম্প এই যুদ্ধে বিজয়ের জন্য একটা যুদ্ধ শুরু করে দিতে পারেন, কিন্তু ট্রাম্পের পেন্টাগন বলছে, তার সামরিক বাহিনী বলছে এটা বিজয় হবে না, এটা হয়তো ট্রাই হবে, মানে ড্র হবে, অথবা আমেরিকার পরাজয় হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।